আমার তো একটু রাগ বেশি, তুমি জানো না? ওটা তো এমনিই করি। মানুষ যখন তোমাকে ছোট করে কথা বলে ওগুলো আমি সহ্য করতে পারি না, কিন্তু কষ্ট দাও না। আচ্ছা শোনো, আসো একটা খেলা খেলি। ধরো, যে কোনো একটা ধরো। তোমার কাছে যেটা সহজ এটা আমার কাছে সহজ না, আবার আমার কাছে যেটা সহজ এটা তোমার কাছে সহজ না। তুমি ব্যাপারটা বোঝো নাই মিয়া। আরে ওরা হইলো গিয়া টাল্টি পাল্টি পোলা মানে সুবিধা না, ওর কাছে বিভিন্ন ধরনের ধান্দা ফিকে থাকে। তুমি বলি কি ছিল কম? বলো বলো বলো। তুমি যেটা ধরছো সেটাতে বলো। মেয়ে ছিল। মেয়ে? আরে আমি আছি কোন চিন্তায় তুমি সেটা জানো না? আরে আমার বন্ধু ছোট ভাই আর ওর বউরি নিয়ে, আর তুমি ইন্স্যুরেন্স নিয়ে। আরে আপনি এখানে কি করছেন? বাসাতে কেউ নেই? আরে ছোট বোন তুমি ঘাবড়াও না, মানে বাসায় কেউ নাই, ঠিক আছে? মানে হয়েছে কি আমি একটা মানে বিশেষ ঝামেলায় পড়ে ঢুকে গেছিলাম আর কি। মানে আপনি এখানে কেন আসবেন? ঝামেলা পড়লে আমি বুঝলাম না। আরে ছোট বোন আমি তোমার ব্যাপারটা পরে বুঝাই বলবো না। তুমি আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পাও না, তুমি থাকো তো, আমি বাসায় ঢুকে গেলাম। হলো আমি কোথায় গেছিলে তুমি? নিচে গেছি। কি হয়েছে? আরে বাড়িওয়ালাটা আছে না, আমি টয়লেটে গেছিলাম, আমি বের হয়ে দেখি বাড়িওয়ালা দরজার পিছনে সে কি এখানে আসছে? এখন কই? সে নাকি পাশের রুমে আছে। পাশের রুমে কে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে চুপ করে বসো তো, আমি দেখতেছি। টেনশন করো না, আমি দেখতেছি। যাও তুমি বসো বসো, এখানে বসো। দরজা বন্ধ করে দাও। আরে ছোট ভাই বসো বসো, মাথা ঠান্ডা করো। কি কি আমি ঠিক বুঝলাম না ভাই, আপনি হঠাৎ করে এইভাবে ঘরে কেউ নাই ঢুকে পড়বেন, এটা কি ধরনের আচরণ আপনার? আরে ছোট ভাই তুমি ব্যাপারটা আমার থেকে আগে শোনো। কি শুনবো আমি, আপনি বলেন। আরে ছোট ভাই তোমার সেদিনকে ঘটনাটা কি শুনাইলাম, কি গল্পটা শুনাইলাম? প্রেম করে বিয়ে করছি। হ্যাঁ তাই তো করলাম। আরে ছোট ভাই তুমি করছো শুক্রে 8 দিন, কিন্তু আমারটা তো 8 বছর পার হয়ে গেছে রে ভাই। 8 বছরের জ্বালাটা তুমি বুঝবা না? আরে তোমার ভাবি যে বাড়িটা দেখতেছো না, যে বাড়িতে আমি থাকি, আরে এটা তো হইলে তোমার ভাবির ভাইয়ের বাড়ি মিয়া। তা আপনার বউয়ের ভাইয়ের বাড়ি বা আপনার বউ, এই সমস্ত বিষয়গুলি কেন আসতেছে ভাই? আপনি আমার বাসার মধ্যে কি লেগে ঢুকছেন সেটা বলেন। এই তো ছোট ভাই এই জায়গায় তো আসি, মানে তোমার ভাবি বুঝছো, মানে তোমার ভাবির একটু হট টেম্পার, মানে অল্প কিছুতেই মানে কোনো খেয়ে পাই মানে একটা সিলি ব্যাপার বুঝো। মানে টেলিফোন করে কইছে যে তুমি আমার লেগে আনারস নিয়ে এসো। মনে করো রাস্তার মধ্যে ছিলাম, আশপাশের শব্দ শুনতে পারি নাই, ভাই ভুলে তরমুজ নিয়ে এসেছি, ব্যাস আর কোনো রক্ষা নাই। আনারসের জায়গায় তরমুজ আনলাম কে? দেখো এরকম একটা ছোট্ট ব্যাপার নিয়ে কি একটা হুলস্থুল লাগাই দিয়েছে বুঝছো। পিকুলিয়ার কথা আপনি আমারে বুঝ দিলেন ভাই, আনারসের জায়গায় আপনার তরমুজ নিয়ে আইতে গেছে, আপনি তরমুজ আনছেন, এটাও তো খাওয়ার জিনিস আনছেন, এর লেগে আপনারা দৌড়াইবো আর দৌড় দিচ্ছেন, ঠিক আছে, এর লেগে এসে আপনি আমার বাথরুমে ঢুকবেন? আরে ভাই বুঝবা কয়দিন যাক তখন ঠিকই বুঝবা। আরে ভাই তোমার ভাবি হলো গিয়া মানে একটু হট টেম্পার বুঝছো, হাতের কাছে যা পায় তাই মনে করো যে মাইরা দেয়, বুঝো না তুমি? বলেন কি ভাই? হ্যাঁ ভাই আপনি কোনো জায়গায় ফার্স্ট ভাই তুমি একটু বাড়তি করে ফেলে আর দূর মিয়া মারবো কি লেগা মিয়া, মানে হাতে মারে না রে মিয়া, হাতের কাছে যা পায় বোঝো না, মানে যা পায় হাতের কাছে ওইটা লিয়ে ছুঁই আমারে। ভাই তাহলে তো আপনি হেভি ফাফুরের মধ্যে আছেন। হ্যাঁ রে ভাই তুমি আমার কথা বিশ্বাস রাখো, ইকবাল ভাই সত্যি খুব ভালো মানুষ। তোমার রুমে ঢুকছিল এটা মোটেও ঠিক হয় না, এটা অন্যায় হয়েছে, এটা মানছি। তুমি এই ব্যাপারটাকে অন্যভাবে নিও না এবং তুমি ভয় পেও না। ভাইয়া ভয় তো একটু পাবোই, বাসায় কেউ নাই, আমি দেখে ওনাকে ভয় পেয়ে গেছি। উনি সব রেখে আমার রুমে কেন ভাইয়া ওনার আসতে হলো? আমি বলি মানে তোমার রুমে সে ঢুকছিল এটা অন্যায় করছে, এটা আমি মানছি, মোটেও তার উচিত হয় না। কিন্তু এটা হয়েছে কি, হাজব্যান্ড ওয়াইফের সাথে তাদের মধ্যে বেশ মাঝে মধ্যে গ্যাঞ্জাম হয়, আর বউকে সে প্রচুর ভয় পায়, কোনো রকম কিছু হলেই আমার এখানে এসে লুকায়, এটা তার পুরনো অভ্যাস। তো তারই ধারাবাহিকতায় হয়তো বা সেই জায়গাটা এমনও ঘটছে যে সে আমার এখানে রাত্রে থাকলো, রাত 2টার সময় বউ এসে টোকা দিয়া দরজা খুললাম, কলার ধরে জামাইরে নিয়ে গেছে। ভাই আপনি কিন্তু সিস্টেমে ঘর জামাইতেন। এই তো তুমি মিয়া একটা উল্টা পাল্টা করে ফেলে ঘর জামাই। আরে মিয়া একটা মেয়েরে যখন বিয়া করে নিয়ে আসে, কার বাড়িতে আসে না শ্বশুর বাড়িতে, তখন কি তারা তুমি গিয়া কও যে আপনি এলাকা ঘর বউ? এখন আমি মনে করলাম যে বিয়ার পরে আমার শ্বশুর বাড়ি মানে সমুদ্র বাড়িতে আসে দিকে তুমি আমার ঘর জামাই বানাই ফেলা, আমি ঘর জামাই দিলাম কেন? এইটা আমি ওই যে কইলাম না যে একটু পাওয়ার আছে না, ওই পাওয়ারের ঠারে মনে করলো হাতের কাছে যা পায়। আপনি একটা জটিল জিনিস ভাই, আপনার লোকের পরিচয় হেভি লাগছে ভাই। আর কইবেন না, ওনার বউ ওনার সাথে এমন করে কেন ভাইয়া? এটা হতে পারে, এটা তো তাদের পারিবারিক বিষয় বলতে পারবো না, হতে পারে যে আমি যতটুকু জানি আর কি, বাবার ইচ্ছে তো বিয়ে, তো মেয়ের এই বিয়েতে রাজি ছিল না, মানে ভাবি। ও আচ্ছা আচ্ছা।
আর তার দূর সম্পর্কের আত্মীয়, বিয়ের পরে সেখানে ঘর জামাই থাকে, আর ঘর জামাই থাকলে যা হয়। আচ্ছা তুমি এই ব্যাপারে আর কোনো রকম মাথায় কিছু রাখো না, আমি ইকবাল ভাইকে বলে দেবো, সে যেন এরকম না করে। তুমি কিন্তু ভয় পেয়ে যাও না, হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ। জি আচ্ছা। গ্রামে ছিলাম, মফস্বল একটা টাউনে বউরে নিয়ে ছিলাম, কিন্তু অনেক কিছু করতে পারতেছি না। আর করোনা পরিস্থিতিতে কি করবো, বড় ভাই তারে ফোন দিছি, আইসা উঠলাম। এখন ভাই কাম কাজ তো সেরকম কিছু জোটাইতে পারি না। আর ভাই আমার একটা কাজ দিচ্ছে হলো আপনার ওই যে চেকার আছে না, চেকার, বাস থামার পরে চেক করে কয়জন 10 টাকা করে দেয়। আচ্ছা ভাই আপনি বলেন ওইটাকে আমার লোকে যায় ভাই? ছোট ভাই তুমি ঠিকই বলছো, আসলে ব্যাপারটা হয়েছে কি, ভাই আপনার তো বিভিন্ন দিকে একটু লিঙ্কিং আছে, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। ছোট ভাই আমি তোমার লেগে চেষ্টা করেছি বুঝছো, তুমি আর ওই ব্যাপারটা যেটা কইলা না, মানে করোনাকালীন পরিস্থিতি সারা বিশ্বের একই অবস্থা, আমার দেশের অবস্থা তো ভালো না, আর চাকরির বাজার তারা খুবই খারাপ। তারপর মনে করলো যে আমি আমার বন্ধু বান্ধব কয়েকজনে বইলা রাখছিলাম, আমার একটা ফ্রেন্ড আছে, ওর লোক মানে খুব ভালো রিলেশন, ও কইলো কি ওই যে সুপার স্টোরগুলো ছিল না, সুপার শপ, সুপার, আরে সুপার শপ বলি যে বড় বড় যে দোকানগুলো, মনে আচ্ছা আচ্ছা, ওই যে বড় বড় দোকানে মাছ মাংস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সব যে দোকানগুলোতে পাওয়া যায়। ভাই এখানে কি করতে হবে? ওইটা তো মনে করো এসি টেসি আছে, হ্যাঁ। তুমি মনে করলে একটা আরামে থাকলা, মানে ওই যে সুপারভাইজার মানে সুপারভাইজ করা আর কি, ওই যে জিনিসপত্র মানে কাস্টমার আসে না, ওই ডেটটা আপনি আমার কাস্টমাররা আসলে মনে করলো যে কে কি চায় ওদের, তাহলে ভাই একটু নাম্বারটা দেন না ওনার। আমি নাম্বার না, আমি তোমার সরাসরি নিয়ে যাবো, নিয়ে গিয়া তোমার আমি অলরেডি ইন্ট্রোডিউস করাই দিয়ে আসবো, ও মোটামুটি বলে রাখছে, তাহলে মনে করো যে তুমি জয়েন করে ফেলাতে পারবে যে কোনো সময়। দেখো তুমি যদি তোমার ওইটার যদি এটা ভালো মনে হয়, আমার এটা একটু আরামের চাকরি, আরামে করলা। ভাই বেতন কেমন হবে একটু? বেতন প্রথম থেকে আর কত হইব বোঝো না, এখানে তো আর তোমার মনে করো তো প্রত্যেক গাড়িতে 10 টাকা দেন, তাহলে টিপস টুপস নাই, আলাদা নাই। না ভাই 10 টাকা করে দিলেও মোটামুটি ধরেন 8-10 হাজার টাকা কিন্তু আসে আমার। এখন রোদের মধ্যে থাকতে হয় দেখে আমার ভালো লাগে না, কিন্তু একটা তো স্ট্যান্ডার্ড ভাই, বোঝেন না, ঢাকা শহরে বৌরিয়া খুব ঝামেলার মধ্যে আছে। ওইখানে একটু হতো তো বেতন, যে ওইখানে যেটা তুমি পাও এর চেয়ে তো বেশি হবে না, কাছাকাছি হবে, কিন্তু কত তুমি তো একটু আরামে থাকতে পারলাম, মানে আচ্ছা। সিটিসির মধ্যে থাকবে, একটা পরিবেশ আছে, ওইখানে থাকলে আর কি বলছো না, রাস্তাঘাটে না থাকার চেয়ে ওইটা একটা ভালো না। এটা অবশ্য ভালো। তাহলে ভাই আপনি আমার কবে নিয়ে যাবেন কোন? দেখি তুমি কালকে বসে যে মালকে চলো যাই নিয়ে তুমি তোমার কালকে বসো সময় করে। তাহলে আপনি একটু কল দিয়ে কথা করে রাখেন। হ্যাঁ দুলা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি, তোমার কথা মনে পড়লো তাই ফোন দিলাম আর কি, খোঁজ খবর নেওয়ার জন্য। কেমন আছো, কি অবস্থা, কি হাল হকিকত? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমারও খুব দেখতে ইচ্ছা করতেছে আপনাদের, আপাকে কতদিন দেখি না। আপা কেমন আছে দুলা ভাই? আছে, তোমার আপা তো ভালোই আছে, ভালো থাকো। ভালো থাকার কারণ আছে না, এই ধরো তোমার বই আজকে কইলো গরম পড়ছে, বাজারে গেলাম, সবচেয়ে বড় ফ্রিজটা নিয়ে এলাম। চাইলে যে কেউ একজন হইয়া থাকতে পারবো, এসির পরিবর্তে ফ্রিজে হইয়া ঠান্ডা হয়ে গেল। তোমরা তো ভালোই আছো, ঢাকায় থাকো, আমরা গ্রামে মফস্বলে থাকি। আসো না, নতুন ফ্রিজের ছবিটা তুইলা তোমার ফেসবুকের মেসেঞ্জারে পাঠাই দিব মনে, দেখে কালারটা জানো কেমন হয়েছে। হ্যাঁ, আর দোয়া করো, তোমরা ঢাকায় থাকো বুঝো না, তোমাকে দোয়া তো একটু কাছাকাছি আছে, কবুল হইতে পারে বেশি, দোয়া করো। হ্যাঁ জি দুলা ভাই, আচ্ছা রাখি তাহলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থাকি। হ্যাঁ হ্যালো, কই তুমি? কেন কি হয়েছে? তুমি কই? আমি তোমারে জিজ্ঞাসা করছি তুমি কই, আর তুমি আমার বলো কি হয়েছে। কই সেটা বলা যায় না? আমি রাস্তায়। রাস্তার নাম নাই, রাস্তায় তুমি কোন রাস্তায় সেটা বলা যায় না? অদ্ভুত ব্যাপার, তুমি এরকম আচরণ করতেছো কেন? কি আচরণ করলাম জাফর তোমার সাথে? আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে কই তুমি, তুমি সেটার উত্তর না দিয়ে তুমি কথা পেঁচে দিছো। তুমি বলতে পারো না তুমি কই? দেখো শামিমা, তোমার বলার স্টাইলটা খুবই বাজে ছিল। আমার কথা স্টাইল বাজে ছিল? আমি কি বাজে স্টাইল করে কথা বলছি বলো তুমি? এনিওয়ে কি বলবা তাড়াতাড়ি বলো। তুমি 1 ঘন্টার মধ্যে বাসায় আসো। ইম্পসিবল, আমি পারবো না, আমি একটা কাজের মধ্যে আছি। শোনো, আমি এত কিছু শুনতে চাই না। তোমারে আমি 1 ঘন্টার মধ্যে বাসায় আসতে বলছি, বাসায় আসবা। তুমি কি করবা না করবা সেটা আমার দেখার বিষয় না। বাসায় আসতে বলছি, আসবা, ব্যাস। তারপর কি হলো? জাফর আমাকে
পরিষ্কার জানালো যে ওদের সাথে কোনো আড্ডাবাজি বা ঘোরাফেরা এরকম কোনো কিছু নাই। আচ্ছা আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে ওর যে কাজের প্রয়োজন সেটা ওদেরকে বলছিল ওরা বলছিল যে যদি আমাদের সাথে কোনো কাজের ব্যাপার থাকে তাহলে আমি ডাকবো করতে, কিন্তু সুনির্দিষ্ট করে জানিয়ে দিছি যে আমি যদি এরকম চাকরি বা আলাদা কিছু হয় তাহলে ঠিক আছে, ওদের সাথে এরকম এলোমেলো কোনো কাজের সাথে যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ডেফিনেট নিশ্চিত থাকো তাহলে তো ভালো। আর আমি বইলা দিব, আর আমি ওদেরকেও বইলা রাখবো আর কি, যে ওকে যেন কোনো ধরনের ব্যাপারে ওদের সঙ্গে না জড়ায়, ওর বিরুদ্ধে যেন ওর মতের বিরুদ্ধে মানে জোর করে যেন কথা যেন না নেয়, ঠিক আছে? ভাই আপনি এই ব্যাপারটা একদম নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা কথা ভাই, আমি তো এর মধ্যে একটু বাড়িতে যেতে পারি, তো ওদের যদি কোনো রকম প্রয়োজন হয়, সহযোগিতা হয়, একটু দেখবেন। ছোটো ভাই তুমি এটা কী বলবো? আরে তোমার ভাই মানে তো আমার ছোটো ভাই, তুমি কোনো টেনশন নিও না। আমি তোমার ভাবিরও বইলা রাখছি, ওই যে মানে যখন দরকার হবে তোমার ভাবির সঙ্গে যাবে, গল্প টল্প করবে। আর তুমি ভয় পাইতেছো, যে এলাকার ব্যাপার তো, ছেলেপেলার ব্যাপার, তুমি ডেফিনেটলি নিশ্চিত থাকো। আমি ওদেরকে বলে রাখছি, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। তুমি নিশ্চিন্ত মানে বাড়ি থেকে ঘুরে আসো, যাও। তাহলে আমি ওদেরকে বলে যাব, ওদের যদি কোনো প্রয়োজন হয় নিঃসংকোচে জানে আপনার কাছে আসে। বলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ বুঝলাম না, এত কল দিতেছি তুমি কি ফোন দেখো না? আর তুমি আমারে বলছো কল দিয়ে 1 ঘন্টার মধ্যে আসতে হবে। তুমি জানো না আমি কি কাজে গেছি? ওটা শেষ করে তো আসতে হবে নাকি? শাইমা, কি হয়েছে তোমার? বলবা তো কি সমস্যা, বলো কি? দুলাভাই কল দিছিল। আবার দুলাভাই, শালা দুলাভাইয়ের যন্ত্রণায় পাগল হয়ে গেল। কি বললা তুমি? তুমি দুলাভাইকে শালা বললা কেন? আমি চিন্তা করছি এখন থেকে ব্যবসা করবো। ওই মেয়ে, তুমি কি পাগল হইছো? ব্যবসা খারাপ না, তো চাকরি যে খারাপ তাও না। চাকরি তো কয়েক রকমের হয়, ঘুষের চাকরি, ক্ষমতার চাকরি। আসলে তুমি কোন চাকরিটা করছো সেটা হলো বিষয়। চাকরিতে একটা পাওয়ার আছে, পাওয়ার। দয়া করেন ভাবি, ভাইকে নিয়ে যাচ্ছে একটা ট্রেনিং এর জন্য। আচ্ছা সাবধানে যাও। হ্যাঁ? এত দামি ফার্নিচার, এত দামি দামি পর্দা, এত বড় ফ্রিজ দিয়ে কি হবে? তো কি হয়েছে তাতে? সমস্যা কি? এত দামি ফার্নিচার আমি চাই না। আর ভাই, যে ব্যাপারে আপনার কাছে আসছিলাম সেটা হচ্ছে যে শুনলাম আপনার নাকি 4 তলাটা খালি হয়েছে। তুমি